আসসালামু আলাইকুম। একটি ডিম দিয়ে দোকানের মতো পারফেক্ট সফট একটি কেক তৈরি করে দেখাবো আজ আপনাদের। দেখুন কেকটা কত সফট হয়েছে। তো হাতের কাছে থাকা একদম আমাদের সহজ যে উপকরণগুলো, সেই উপকরণগুলো নিয়ে আমি শুরু করছি। প্রথমে একটি ডিম একটি বাটিতে নিয়ে নিলাম। এরপর এর মধ্যে দিয়ে দিব আমি 1 কাপ পরিমাণ চিনি। 1 কাপ পরিমাণ চিনি অ্যাড করে দিব। মিষ্টিটা আপনারা আপনাদের পছন্দ মতো দিয়ে নিতে পারেন। কেউ বেশি মিষ্টি খেলে একটু চিনিটা বেশি করে দিবেন। এরপর আমি দিয়ে দিলাম 1 কাপ পরিমাণ সয়াবিন তেল। তেলটা কিন্তু দিতেই হবে, তেলটা দেওয়ার কারণেই কিন্তু কেকটা অনেক সফট হবে। এরপর আমরা এই চিনি আর ডিম তেলের মিশ্রণটাকে ভালো করে একদম চিনিটা গলে যাওয়া পর্যন্ত খুব ভালো করে নেড়ে চেড়ে একদম একটা পারফেক্ট ব্যাটার তৈরি করে নিব। এরপর এর মধ্যে আমি 1 কাপ পরিমাণ ময়দা অ্যাড করে দিব। ময়দাটা আপনারা বেশি দিবেন না, ময়দাটা বেশি দিলে কেকটা সফট হয় না, অনেক টাইট হয়ে যায় আর খেতেও মজা লাগে না, পারফেক্টলি হয় না। তো আমি একটা চালনিতে নিয়ে ময়দাটাকে চেলে দিচ্ছি, কারণ চেলে দিলে কেকটা খুব সফট হয়। এরপর আমি দিয়ে দিলাম 1 চামচ পরিমাণ বেকিং পাউডার। এরপর দিয়ে দিব 1 চামচ দিব না, 1 চামচ থেকে একদম কম, অর্ধেক দিয়ে দিব বেকিং সোডা। বেকিং সোডা দিয়ে দেওয়ার পর আমি ভালো করে এই ব্যাটারটাকে মিশিয়ে নিব। এবার ব্যাটারটাকে মিশিয়ে নেওয়ার পর আমি যখন দেখবেন যে ব্যাটারটাতে কতটুকু পানি লাগবে, আস্তে আস্তে পানি মেশাতে হবে, কারণ এই কেকের ব্যাটারটা কিন্তু একদম পাতলা হয়ে গেলে ভালো লাগে না। তো কেকের ব্যাটারটাতে আমি ধীরে ধীরে পানি অ্যাড করে একটা পারফেক্ট একটা কনসিস্টেন্সিতে নিয়ে আসব। তো আমি এই তো দেখুন এর মধ্যে আমি গুঁড়ো দুধ দিয়ে দিলাম। গুঁড়ো দুধটা দিলে একটা স্মেল আসে খুব সুন্দর এবং খেতেও মজা লাগে। তো এই তো আমার একদম কেকের ডোটা একদম রেডি হয়ে গিয়েছে। এখন আমি দিয়ে দিব ভ্যানিলা এসেন্স। আপনারা যদি অন্য কোনো ফ্লেভার পছন্দ করেন, যেমন ব্যানানা এসেন্স আছে, আরও বিভিন্ন এসেন্স আছে, ওগুলো দিয়ে দিতে পারেন। এরপর আমি একদম একটা স্টিলের বাটিতে, একদম ঘরে থাকা একটা নর্মাল একটা স্টিলের বাটিতে আমি কেকটা বসাবো। যেহেতু আমি ইন্ডাকশন চুলায় আমি এটা করব, তো আমি অন্য কোনো মোল্ড ব্যবহার করব না, স্টিলের বাটিতেই আমার সবসময় পারফেক্ট হয়। তো দেখুন স্টিলের বাটিটাতে আমি নিয়ে নিলাম ব্যাটারটা। এখন আমি কিসে এই কেকটা বসাবো এটা দেখলে অবাক হয়ে যাবেন। এই তো দেখুন একটা কড়াই, যেটাতে আমরা নর্মালি তরকারি রান্না করি, এই কড়াইটাতে দিয়ে দেখুন কি পারফেক্ট একটা কেক হয়ে গিয়েছে। 20-25 মিনিট রাখলেই হয়ে যায়। দেখুন কেকটা কাটার পরে বুঝতে পারবেন কেকটা কতটা সুন্দর হয়েছে। একদম দোকানের মতো দেখতেও এবং খেতে দোকানের চেয়েও মজা হয়েছে। দেখুন একদম সফটি একটা সুন্দর